সুজন ভাই ইলেকট্রিক পাওয়ার না আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কুরআনের তিলাওয়াত শুনছিলাম। সম্মানিত হাজিরিনে কেরাম, আমাদের মাহফিলের স্টেজে এসে পৌঁছে গেছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামী হযরত মাওলানা কারি সিরাজুল ইসলাম জিহাদি হুজুর সুনামগঞ্জে। আমরা হুজুরের প্রতি কৃতজ্ঞ এবং মুবারকবাদ জানাচ্ছি। এত কষ্ট করে আমাদের দাওয়াতটি সাদরে গ্রহণ করেছেন এবং আজকের এই মাহফিলে উনি আমাদেরকে ওনার মুবারক মূল্যবান সময় দিয়ে উনি আমাদের মাহফিলে এসে পৌঁছেছেন। এজন্য হুজুরের প্রতি আমরা কৃতজ্ঞ এবং মাহফিল কমিটির পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মরিলে কান্দিস না আমার তাই ওরে জাদু দোল, মরিলে কান্দিস না আমার দাই, মরিলে কান্দিস না আমার দাই ওরে জাদু দোল, মরিলে কান্দিস না আমার দাই। সূরা ইয়াসিন পাঠ করিয়া বসিয়া কাঁদায় আমার প্রাণ যাওয়ার বেলায়, হায় রে হায়। সূরা ইয়াসিন পাঠ করিয়া বসিয়া কাঁদায় আমার প্রাণ যাওয়ার বেলায়, হায় রে হায়। কান্দনের বদলে মুখে, কান্দনের বদলে মুখে কালমা পড়ে ভাই ওরে জাদু দোল, মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদু দোল, মরিলে কান্দিস নাই আমার দায়। বিদায় করাইবার কালে আতর দিও ভাই আমায় পালকি সাজাইয়া, হায় রে হায়। বিদায় করাইবার কালে আতর দিও ভাই আমায় পালকি সাজাইয়া, হায় রে হায়। গোসল করাইবার কালে, গোসল করাই কালেমা পড়ে ভাই ওরে জাদু দোল, মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদু দোল, মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদু দোল, মরিলে কান্দিস নাই আমার দায়। সোনার বাংলারে আগুন জ্বলে পাই আমার কষ্ট নিরালায়, হায় রে হায়। কান্দনের বদলে মুখে, কান্দনের বদলে মুখে কালমা পড়ে পাই ওরে জাদু দোল, মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদু দোল, মরিলে কান্দিস নাই আমার দায়। বিদায় করাইবার কালে পান যাওয়ার বেলায় আমার কলমা পড়ে ভাই, হায় রে হায়। বিদায় করাইবার কালে পান যাওয়ার বেলায় আমায় কলমা পড়ে ভাই, হায় রে হায়।
কান্দনের বদলে মুখে কান্দনের বদলে মুখে কেমনে পরিবাই ওরে জাদুদন মোহরিলে খান্দিস নাই আমার দায় মরিলে খান্দিস নাই আমার দায় ওরে জাদুদন মোহরিলে খান্দিস নাই আমার দায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরাদরে কই পরাদে ইব কইছি তার সুরারে ফোন দে কইছে আইব তুমি এটা ফোন দিয়া কইবা নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার লও সালাম শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে লও সালাম শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে লও সালাম শুভেচ্ছা কমিটির পক্ষ থেকে জিয়াদি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম শুভেচ্ছার স্বাগতম জিয়াদি সাহেবের আগমন বিশেষ অতিথির আগমন স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সুদূর সুনামগঞ্জ থেকে আগত মিষ্টভাষী উদীয়মান তরুণ বক্তা, বাতিলের আতঙ্ক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা কারি সিরাজুল ইসলাম জিহাদি হুজুর আমাদের মঞ্চে এসে পৌঁছে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হুজুরের বয়ান শুরু হবে। তার আগে আর কোন নাই আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মাওলানা কারি সিরাজুল ইসলাম জিহাদি হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত বয়ান শুরু করার জন্য। السلام عليكم ورحمة الله. الحمد لله না না الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا والآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وقال النبي صلى الله عليه وسلم
من عادى لي وليا فقد عازمته بالحرب رواه البخاري. وعن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام رواه البخاري ومسلم. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبدا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت قرن اللهم صل على سيدنا مولانا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথায় রইলায় মায়ার নবীজি আমাদেরকে সারিয়া अपनी बीने खिलब হবে ये धोरा थे बछिया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना दोनों गो आमिना बीबी दोनों अपनार जिंदगी अपनार खुले जन्म नीलेन अमरार दोयाल नबीजी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मोहब्बत जिकिर करुन ला इलाहा इल्लल्लाह 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 जिक्र करो मुमिनगণ জিকিরে মোজাইয়ামন বলেন জিকির কর মুমিনগণ জিকিরে মোজাইয়ামন জিকিরে হয় দিল রওশন জিকিরে হয় দিল রওশন ইমানের সহিত হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরবারে আলিশান লক্ষ কোটি শুকর সুজুদ জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনাথ থানাধীন ঐতিহ্যবাহী মান্দারুকা পুত্রের বাড়ি এর উদ্যোগে হযরত সগীরা বিবি রহমতুল্লাহ আলাইহি এবং গ্রামের সকল মুর্দেগানদের ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল আজ 9 ফেব্রুয়ারি আল্লাহ পাক আমাদেরকে মুবারকময় মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান আবার বলে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, হাদিস শরীফের মধ্যে আসছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর ফজিলত সম্পর্কে বলা হয়েছে ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলানি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একটু জুড়ে বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, তার ওই পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ সওয়াব হবে। আসমান জমিনের মধ্যখানে যত ফারাক জায়গা রয়েছে, খালি জায়গা, আল্লাহ বলেন একবার সুবহানাল্লাহ বলার কারণে, আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ পাক তার নামায়াবলের ভিতরে ফারাক জায়গাটা, আসমান জমিনের মধ্যখানের ফারাক জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দেই। দিলে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আপনাদের সামনে আমি সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। যেহেতু এখানে একদম আল্লাহর মাহবুব বান্দির উদ্দেশ্য করে মাহফিল, ঠিক কিনা? উনি আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে কারো? আমরা বিশ্বাস করি, জানি ওনার সম্পর্কে। আমার এই গ্রামে যেহেতু আমি সাবেক ইমাম ছিলাম, অনেক তথ্য আমি পেয়েছি। এই তথ্যগুলো প্রমাণ করে মানুষের এই ওনার সম্পর্কে বক্তব্যগুলাই প্রমাণ করে উনি হক্কানি একজন আল্লাহর বান্দী ছিলেন। কিনা বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, আজকে যে আমরা এই মাহফিলের মধ্যে বসেছি, একটু আগে যিনি ওয়াজ করেছিলেন আমার অত্যন্ত মায়ের ভাই, স্নেহের ভাই মাওলানা মনসুর আহমদ সাহেব, আপনাদের গ্রামের জন্য একটি বিশেষ নিয়ামত। আল্লাহ পাক তার ইলমের ভিতরে, আমলের ভিতরে বারাকা দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দেখতে পাচ্ছেন এই মাহফিলটা মান্দারুকা গ্রামের একটি মাঠের টুকরা, এখানে সামিয়ানা টাঙানো হয়েছে, কিন্তু হাদিসের আলোকে তাকালে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুবারক জবান দিয়ে বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মাজালিসুল ইলম, যেখানে ইলমের চর্চা করা হয়। কোন ইলম? ইসলামের ইলম, দ্বীনের ইলম। সেই ইলম আলোচনা শোনার পর মানুষের অন্তঃকরণে ভয় জাগ্রত হয়, মানুষ আল্লাহমুখী হয়, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ ছেড়ে দিয়ে আল্লাহ পাকের দিকে অগ্রসর হয়। এমন মজলিসে, এমন আলোচনা সভাকে বলা হয়েছে মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। এটা সাধারণ কোনো মাহফিল নয়, এটা শুধু মান্দারুকার জমিনের একটা টুকরা নয়, এটা এই মুহূর্তে এই টুকরোটা হয়ে গেছে নবীর হাদিসের আলোকে, হাদিসের ভাষ্যমত জান্নাতের টুকরা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। একটি যুগের কোন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহতারাম হাজিরিন কিরাম, আমি জগন্নাথপুর থেকে আপনাদের মানমারুখা গ্রামের মধ্যে এসেছি। জগন্নাথপুর আর মানমারুখা বেশি দূরে নয়। এই মাহফিলের কর্তৃপক্ষ আমাকে মায়া করে মহব্বত করে আপনাদের সাবেক ইমাম সাহেব হিসাবে আপনাদের গ্রামের সবার সাথে একটু দেখা করার সুযোগ করে দিয়েছেন। আমি এজন্য ওনাদেরকে আমার অন্তঃকরণ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনে পাকের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আলা খবরদার, সাবধান, খবরদার সাবধান, হুঁশিয়ার। আগেকার জামানায় বাটি অঞ্চলে, গ্রাম অঞ্চলে এখনো পর্যন্ত এই নিয়ম চালু আছে। ডাকাতের আপনার এই যখন চুরি করার, ডাকাতি করার যে সময় আপনার এই ধরনের কোন প্রভাব বিস্তার হয় গ্রামে, তখন কিছু মানুষ রেখে দেওয়া হয় রাত্রি জাগরণে, মানুষদেরকে সাবধান করার জন্য, মানুষদেরকে হুঁশিয়ার করার জন্য, পাহারা দেওয়ার জন্য, পাহারাদার হিসেবে রাখা। আলা হচ্ছে হরফে তানবিয়া, নাহু সরফের ভাষায় আলা হচ্ছে হরফে তানবিয়া, আর ইন্না হচ্ছে হরফে মুশাব্বাবিল ফা'ল। এখন আমি নাহু সরফের আলোকে যদি তাফসীর করি, আমার সমস্ত সময় চলে যাবে শুধু এই কোরআন শরীফের আয়াতের বাংলা তরজমাটাই করতে। এজন্য আমি এই লম্বা আলোচনা না গিয়ে সংক্ষেপে শুধু অর্থটা বলে আয়াতের তাফসীরের মধ্যে ঢুকে পড়ব। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহর কাছে আমি আপনার তৌফিক ভিক্ষা করছি। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন ইকরাম, আগে একটু জেনে নেই ওলি শব্দের অর্থ। ওলি শব্দের অর্থ হচ্ছে বন্ধু, অভিভাবক। ওলি শব্দের অর্থ অভিভাবক, বন্ধু, আরো অনেক অর্থ আছে, আমি দুটি অর্থকে নিলাম। তারপর এখানে সূরা ইউনূসের ভিতরে আল্লাহ প্রথম আলা বলে রেড সিগন্যাল দিলেন, খবরদার, সাবধান, হুঁশিয়ার। কেন? মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে আলা খবরদার দিলেন, হুঁশিয়ার বাক্য আল্লাহ ইউজ করলেন, ব্যবহার করলেন। তার একটা মাত্র কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান এমন কিছু ব্যক্তিদের সম্পর্কে, আমার এমন কিছু মাহবুব বান্দাদের সম্পর্কে, মাহবুব বান্দীদের সম্পর্কে এই মুহূর্তে তোমাদের সামনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা পেশ করতেছি। খবরদার, সাবধান হয়ে যাও। ওনাদের সম্পর্কে আমি এমন এক সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করতেছি যাদের সাথে বেয়াদবি করা মানে হচ্ছে আমি আল্লাহর সাথে বেয়াদবি করা। যদি বলেন না সুবহানাল্লাহ। আগেই হুঁশিয়ার করে দিলেন, আলা খবরদার, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি হয়ে যায়, ওলি এক বছর, ওলি এক বছর, আউলিয়া বহু বছর। আমরা একটা কথা আজকে পরিষ্কার ভাবে জেনে নেই, যাদের জানা নেই, অনেকে আমরা মনে করি ওলি শুধু পুরুষরা হবে, মহিলারা ওলি হতে পারবে না। কথা বুঝতেছেন আমার? আমরা অনেকে ধারণা করি যে ওলি শুধু পুরুষেরাই হতে পারবে, মহিলারা হতে পারবে। এটা নিছক একটি আপনার মন গড়া কথা। ওলায়াতের দরজা বন্ধ নয়,
ওলায়াতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এটা পুরুষদের জন্য যেমন মহিলাদের জন্য তেমন। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের মধ্যে ওলি ছিলেন না? মহিলাদের মধ্যে যিনি ওলি ছিলেন আপনার হাসান বসরি রহমতুল্লাহ জামানা রাবেয়া বসরি ছিলেন কি না? উনি তো আল্লাহ পাকের ওলি ছিলেন। বাবারা আমার, বন্ধুরা আমার, আমার আপনার নবীর পরে আর কোন নবী আসবেন না। নবী আসার দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নী খাতামুন নবী লা নবিয়্যা বাদি। ইন্নী খাতামুন নবী, নিশ্চয় আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। তারপর হাদিসে বলেন, ওয়ালাউ কানা নবিয়্যুন বাদি লাকানা আমার, আর আমার পরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে নবী হিসাবে প্রেরণ করতেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উমরকে নবী বানিয়ে দিতেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আমার পরে যদি আল্লাহ নবী কাউকে বানাইতো, ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিত। ওমর ছিলেন মেজাজে ওহী, ওহী মেজাজের একটি ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল বলেন, ওলিদের দরজা বন্ধ, কিন্তু ওলায়াতের দরজা বন্ধ হয় নাই। ওলায়াতের দরজা বন্ধ হয় নাই বিদায় কিয়ামত পর্যন্ত পুরুষেরা ওলি হবে, নারীরা ওলি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? বাবারা আমার, বন্ধুরা আমার, সেই ওলিয়া ওলিয়াদের সম্পর্কে কোরআন হাকিমের মধ্যে বলা হয়েছে, আলা খবরদার, ইন্না আউলিয়াল্লাহ, যারা হচ্ছে আমি আল্লাহর ওলি হয়ে যায়, আউলিয়াল্লাহ লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তো ওলি যারা হবে, যাদের কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। ওলিদের সম্পর্কে মুফাসসির কেরাম ব্যাখ্যা দিতে যাইয়া বলেন যে জামানার সমস্ত নবীগণ হচ্ছেন আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। ওলির প্রথম ব্যাখ্যাটা দিচ্ছেন, সমস্ত নবী রাসূল যারা ধারাবাহিকভাবে ভূপৃষ্ঠে আগমন করেছিলেন, প্রত্যেক নবীগণ, প্রত্যেক রাসূলগণ আল্লাহ পাকের কাছে ওলি ছিল। বলেন সুবহানাল্লাহ। তারপর সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহ পাকের কাছে ওলি, তাবেঈন আল্লাহ পাকের কাছে ওলি ছিলেন, তবে তাবেঈন আল্লাহর ওলি ছিলেন। বুঝতেছেন আমার কথা? ওলিদের ব্যাখ্যার মধ্যে আনা হয়েছে, ওলি যারা হবে তাদের কোনো ভয় নেই। আল্লাহ বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয়ও নাই, চিন্তাও নাই। এটা কোন বেলায়? তাফসীর জালালাইন শরীফের মধ্যে আছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের ভিতরে ব্যাখ্যা এনেছেন, লা খাউফুন ফিল আখিরা, আর যে বলা হচ্ছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এর মধ্যে বলা হচ্ছে ওয়া লা হুম ইয়াহজানুনের মধ্যে বলা হয়েছে ফিল আখিরা, অর্থাৎ আখিরাতে ওলি যারা হবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তাদের প্রত্যেকটা ঘাম দুনিয়া থেকে নিয়ে কবর পর্যন্ত, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত প্রত্যেকটা গাছে গাছে আমি আল্লাহ নিজ জিম্মাদার হয়ে তাদেরকে আমি আল্লাহ পার করে দেব। তারা কোনো টেনশন করবেন না, টেনশন ফিল করবেন না, তারা কোনো ভয় পাবেন না। হাসরের হিসাব দেওয়ার বেলায় তারা কোনো ভয় পাবেন না। হাসরের কিয়ামতের সেই বিভীষিকাময় দিনের সেই করুণ অবস্থায় আল্লাহ বলেন, তাদেরকে আমি সেই সমস্ত কষ্ট থেকে মাহফুজ করে নিজ জিম্মাদারিতে বিনা টেনশনে আমি আল্লাহ জান্নাতে ঢুকাই দেব। যেটা বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এখন ওলি কারা হবে? প্রশ্ন আসে, ওলি কারা হবে? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই আয়াতের ভিতরে আল্লাহ ওলি কারা হবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন। আমি গতকাল একটি মাহফিলে ছিলাম, অনেক সময় আমাকে দীর্ঘ আলোচনা করার জন্য আমার বলার মধ্যে একটা সমস্যা হয়ে গেছে, যে কণ্ঠটা বয়ে গেছে, যার জন্য কথা বলতে পারতেছি না, ট্রেনে কথা বলতে পারতেছি। আপনারা কি বেজান নাকি?
আমার অবস্থা আপনারা শুনছেন, আপনাদের মসজিদ অনেক শুনছেন না, তো শুরু নাই থাক, আজকে শুধু কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। এখন ওলি কারা হবে? আল্লাহ পাক বলেন আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা আল্লাহকে ভয় পাওয়ার মতো ভয় পেয়েছে, অর্থাৎ যারা আল্লাহকে ডরানোর মতো ডরিয়েছে। আল্লাহকে ভয় পেতে হবে, আল্লাহকে ভয় পেতে হবে, পাশাপাশি ঈমানও থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই। তারা কারা? ওলি কারা হতে পারবে? বলেন আল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করবে। এখন আল্লাহকে ভয় করলে নামাজের প্রয়োজন আছে কিনা নাই? কথা বলে, আল্লাহকে ভয় করলে আযান হলে নামাজ না পড়ে সে থাকতে পারবে? আচ্ছা, আল্লাহকে ভয় করলে সুদ ঘুষ খাইতে পারবে? আল্লাহকে ভয় করলে সুগুলগুলি করতে পারবে? আল্লাহকে ভয় করলে ঘুষ খাইতে পারবে? আল্লাহকে ভয় করলে কোন মানুষ সুদে টাকা লাগাইতে পারবে? তাহলে বোঝা গেল যারাই আল্লাহকে ভয় করবে তারা ঘুষ খাইতে পারবে না, সুদ খাইতে পারবে না, মানুষের সাথে পরনিন্দা করতে পারবে না, সুগুলগুলি করতে পারবে না। যারা আল্লাহকে ভয় করবে নিঃসন্দেহে ওই ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, সামর্থ্য থাকলে হজ করবে, সামর্থ্য থাকলে যাকাত দিবে। আল্লাহকে ভয় করার মতো যদি ভয় করতে পারে ওই ব্যক্তি মহিলা হোক পুরুষ হোক, আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন কিরাম, হযরত সগীরা বিবি, মরহুমা সগীরা বিবি সম্পর্কে আমি যখন এই মসজিদে ছিলাম, এই গ্রামের বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা মহিলা, যারা আমার দাদির বয়সী, বিশেষ করে আমার সভাপতি সাহেব, আমার সামনে আমার শ্রদ্ধেয় চাচা এখানে আছেন, বিশ্বপুরের সাহেব উনি আসেন নাই, আমার ওই যে আমারই গ্রামের এক মুরব্বী, ওনারা বলতে পারবেন যে সগীরা বিবির আচরণ ব্যবহার কেমন ছিল। আমি যতটুকু জেনেছি ওনার সম্পর্কে উনি সোমবারে রোজা রাখতেন, শুক্রবারে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? সোমবারে কেন রোজা রাখতেন? উনি এইভাবে রোজা রাখতেন। ওনাকে জিজ্ঞেস করেছিলেন কিছু মহিলা যে আপনাদের সোমবারে রোজা রাখেন, সগীরা বিবিকে জিজ্ঞেস করতেছেন, কথা মনোযোগ দিয়ে শুনবেন, আমি আলোচনার বিষয়ের বাইরে যাব না। সোমবার কেন রোজা রাখো? সগীরা বিবি জবাব দিয়েছিলেন, আমি সোমবারে এজন্য রোজা রাখি যে এইভাবে আমার নবী রাহমাতুল আলামিন পৃথিবীতে এসেছেন। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন? সগীরা বিবি বলেন, আমি সোমবারে এই জন্য আমি রোজা রাখি, এই সোমবার দিনে আমার রাসূল দু জাহানের বাদশা নবী রাহমাতুল আলামিন পৃথিবীর জমিনে এসেছিলেন। নবীর জন্মবার হিসাবে নবীর জন্মবারকে সম্মান করে আমি রোজা রাখি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। যেই মহিলা রোজা রাখে ওই মহিলা কি আল্লাহর ওলি হতে পারে কি পারে না? আরে কথা বলে না, ওলি হতে পারে কি পারে না? মুহতারাম হাজিরিন কিরাম, শুক্রবারেও রোজা রাখতেন, বলতেন যেটা জুমাবার, এইবারে দোয়া কবুল হয়, জুম্মার দিন দোয়া কবুল হয় একেবারে ফজর থেকে নিয়ে মাগরিবের আযানের আগ পর্যন্ত। আল্লাহর কোন মুমিন বান্দা, আল্লাহর কোন মুমিন বান্দি যদি দোয়া করে শুক্রবারের দিনের দোয়া আল্লাহ খালি ফিরিয়ে দেয় না। যেটা বলেন না সুবহানাল্লাহ। কেউ ওলি হতে হলে যে সমস্ত গুণ থাকা দরকার সগীরা বিবির কাছে ছিল কি ছিল না? উনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? কোরআন তেলাওয়াত কারা করে? যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ রাসূলকে অনুসরণ করে, মা ফাতিমার অনুসারী যারা, তারাই তো কোরআন পড়বে। সুদখোর মহিলা কোরআন শরীফ তেলাওয়াত করবে, বেনামাজি মহিলা কোরআন শরীফ তেলাওয়াত করবে না। না, যারা আল্লাহকে ভয় পায় তারাই এর মধ্যেই কোরআন তেলাওয়াতের অভ্যাস পাওয়া যায়। যারা আল্লাহকে ভয় পায় তাদের মধ্যে
নামাজ পড়ার অভ্যাস পাওয়া যায়, যারা আল্লাহকে ভয় পায় তাদের ভিতরে রোজা রাখার অভ্যাস পাওয়া যায়। তুই বলুন ঠিক না বেটি? আমি কেজন এই আলোচনাগুলো আল্লাহ, তারপর কোরআন হাকিমের মধ্যে আল্লাহ বলে আল্লাহ যিনি আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরপর বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা হচ্ছে আল্লাহর ওলি তাদের জন্য সুসংবাদ। বলুন কি সংবাদ? সুসংবাদ, দুঃসংবাদ নয়, তাদের জন্য সুসংবাদ। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাত, শুধু আখিরাতে নয়, দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ। যদি কেউ আল্লাহর ওলি হয়ে যায়, দেখবেন দুনিয়া তো সে কাউকে ভয় করে না, হক কথা বলে যায়। যেমন বলেন আল্লামা ফুলতুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি সৌদির জমিনে যখন ওনাকে আক্রমণ করা হয়, ওনাকে মারধর করা হয়, ফুলতুরি সাহেবকে যখন আঘাত করা হয়, সৈয়দপুর তো আমাদের এলাকায় যখন এখানে তো যারা এই ঘটনা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, এখনো আল্লাহর অলির খলিফা উনি আছেন, এখনো ইয়াসুদ্দিন সাহেব এখনো দুনিয়াতে আসেন, তিনি ঘটনা বর্ণনা করেছেন, ওনার কাছ থেকে আমরা ঘটনা জেনেছি যে ফুলতুরি সাহেবের মাথায় আঘাত করার বলে আর দলিন বলবে কি, আর দলিন বলবে কি, আর মিলাদ করবে কি, আর মিলাদ করবেনি, আর দলিন বলবেনি, ফুলতুল আর কিয়াম করবেনি। আল্লাহর ওলি ফুলতুল সাহেব বলেছিলেন আমার দেহে যদি যতদিন পার হয়েছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি দলিন বলবো যে সহি তেলাওয়াত, পাশাপাশি আমার নবীর শানে কিয়াম করবো, মিলাদ করবো, যদি বলুন সুবহানাল্লাহ। তো ফুলতুলি সাহেব কি দুনিয়াতে বয় পেয়ে থেমে গেছিলেন? যদি ওই দিন সৈয়দপুরের জমিনে থেমে যেতেন, তাহলে আজকে বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বে ফুলতুলি সাহেবকে একদম ছিলেন, যাকে শামসুল উলামা উপাধি দিয়েছিল। ওলিরা দুনিয়াতে ভয় পায় না, আখিরাতে তারা ভয় পায় না, আর কারণ হচ্ছে তাদের জিম্মাদার হচ্ছে আল্লাহ। কি বলেন না সুবহানাল্লাহ? হাদিস শরীফের মধ্যে আসছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, বুখারী শরীফের হাদিস। আল্লাহ পাকের হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আল্লাহর ওলিদের সাথে যারা আদাওয়াতি করবে, মানে দুশমনি করবে, যারা উলিয়াদের সাথে দুশমনি করবে, ওলিদের সাথে যারা বেয়াদবি করবে, মনে রেখো যারা উলিয়ার সাথে বেয়াদবি করবে, আল্লাহর নবী বলেন আমার মুখের কথা নয়, আমি সিরাজুল ইসলামের মুখের কথা নয়, আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন, যে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব আল্লাহর কথাটা বলতেছেন মানে আদালি ওলিয়া, যারা উলিয়ার সাথে দুশমনি করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই যারা ওলিদের বিরুদ্ধাচরণ করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন যারা ওলিয়ার বিরুদ্ধে অবস্থান করে। এটা বুখারী শরীফের হাদিস, রাওয়াহুল বুখারী। এখন আজকে যেখানে মাহফিল হচ্ছে, সব জায়গায় দেখবেন কিছু ব্যতিক্রমধর্মী মানুষ থাকে না, এদের অ্যালার্জি হয়, সগীরা বিবি আবার আর তো জানতেছে না, ও বাঁকা রাস্তায় হাঁটতেছে। কোন রাস্তায়? ও বাঁকা রাস্তায় হাঁটতেছে, সোজা রাস্তায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ভিতরে নয়। সে বলল সগীরা বিবি আবার ওই সার আড্ডায় বসে সুগুল গুলিয়ে বলবার উত্তর বাড়ির মানুষ ওরা তার বাড়ির নাম ফাটিয়ে লাগে এখন ওয়াজ মাহফিল লাগিয়েছে। এর সঙ্গে আমরা পরিচিত হয়ে যাই, আর সগীরা বিবিরও নাম উঠিনা বালা বলে আমরা সম্মান খাওয়াই। এই সাইডের কিছু মানুষ আছে কিনা নাই? সুগুল গুলি সব আছে কিনা নাই? ওয়ান حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাকের এক বিশেষ সাহাবা ছিলেন, মায়ার সাহাবা ছিলেন। তিনি বলেন আল্লাহ রাসূল একটা হাদিস বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নামামুন। قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة
নামামুন, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলে সকল মৃত্যুর ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আমি বলছি, সকল কুর জান্নাতে যাবে না, এটাকে আমি বলছি? আল্লাহ রাসূল বলতেছে। কোন হাদিস? বুখারী শরীফ, মুসলিম শরীফ, আপনি খুলে দেখুন। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة نمام। যে ব্যক্তি সুগুনগুরি করবে, আল্লাহ রাসূল বলেন সে কখনো জান্নাতে যেতে পারবে না। মুহতারাম হাজিরিন কিরাম, আল্লাহ পাক বলেন ওলিদের কোনো ভয় নাই, চিন্তা নাই দুনিয়া আখিরাতে। বলেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। বলেন যা কোরআন হাকিমের ভিতরে বলা হয়েছে যে আল্লাহর কথার কোনো ব্যতিক্রম হবে না, আল্লাহর কথার ভিতরে কোনো নড়চড় হবে না, আল্লাহ যা বলবে তাই হবে। বলুন ঠিক কিনা? তারপরে বলে যালিকা হুয়াল ফাওজুল আযীম। ওলিদের জন্য এটাই হলো সবচেয়ে বড় পাওনা, সবচেয়ে বড় পাওয়া আল্লাহ পাকের কাছে। যালিকা হুয়াল ফাওজুল আযীম। মুহতারাম হাজিরিন কিরাম, আজকে আমার বিষয়বস্তু মূলত এটা ছিল না। আমার মূল বিষয়বস্তু ছিল একটি বিষয়ের উপর আমি দেখে এসেছিলাম। সেই বিষয়বস্তুটা ছিল কিছুদিন আগে আপনারা দেখছেন একটা ওয়াজ মাহফিলে বাংলাদেশের একজন সুপরিচিত একজন বক্তা ওয়াজের ফ্যামিলি ওয়াজ করতে যাইয়া উনি এক কথার ফাঁকে বলেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কাউ গরু রাহাল। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ। আরে জুড়ে বলে না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। কাউ বয় বলতে আমরা কি বলি? কাউ মানে গাবি, বয় মানে ভালো। আপনি একটু সহজ ভাবে ধরে নেন যে গরু রাহালে ধরে নেন। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহাল ছিলেন। ওই বক্তার আবার কিছু মানুষ তার পক্ষে কথা বলে, তোমরাই তো বলো গাও, তোমরাই তো বলো নবী রাহালিয়ার বেশে মাহালিমার বেশে প্রহরী সরাইতেন জঙ্গলায়। আমার কথা বলছেন, আমি কিন্তু কাউকে টার্গেট করে প্রতিপন্ন করার জন্য কথাগুলো বলছিলেন, মিডিয়ায় যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহ, রাসূলের মা ইসরাত আবরু যারা ছোট করে দেখবে এরা দুনিয়ায়ও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। যেটা বলুন ঠিক কিনা? আমি মদিনা শরীফ থেকে আসছি, গেল কয়েক মাস আগে আমি উমরা করে আসছি। আমার মা, আমি, আমার ছোট ভাই একসাথে আমরা তিনজন গিয়েছিলাম। আমরা যখন মক্কাতে গেলাম, কাবা শরীফ প্রথম যখন আমাদের নজরে আসলো, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আমি রিয়ার জন্য না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহিল আযীম, আল্লাহ পাকের কাছে আগেই মাফ চেয়ে নিচ্ছি, রিয়ার জন্য না। আমি গুনাহগার, এই ঠোঁট দিয়ে চারবার আল্লাহর ঘর হজ্জে আসওয়াদের মধ্যে চুমু দিয়েছি। সুবহানাল্লাহ বলে আমি একবার এই আপনার 15 দিনের অফারে গিয়েছিলাম, নিয়ত করলাম আল্লাহ 7টা বার যেন আমি শঙ্কর দিব, তাওয়াফ করবো। আমি ইচ্ছে করেছি আল্লাহ রুকনি ইয়ামানিতে 7 বার যেন আমি ধরতে পারি, 7 শঙ্করে। অনেক কষ্ট হয়েছে, আল্লাহ পাক আমাকে 7 বার কাবা শরীফের রুকনি ইয়ামানিতে হাত দেওয়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, আমি কেন বলতেছি কথাগুলো? আমার সামনে জন্য নয়। মক্কা থেকে যখন আমরা মদিনার দিকে রওনা হলাম, মক্কা ছেড়ে মদিনার দিকে যখন রওনা হলাম, আমার সাথে আমার মা, আমার ছোট ভাই চোখের পানি ঝরঝর করে চাপতেছি আর কাঁদতেছি। হায় রে মক্কা, জানি না কোন দিন ওরে কাবা তোমার সাথে সাক্ষাৎ হবে। যদি বেঁচে থাকি তাহলে হয়তো তোমার সাথে দেখা হবে, আর বেঁচে না থাকলে হয়তো আর দেখা হবে না। তবে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমি বারবার বলেছি, আল্লাহ আমাকে কাবা পর্যন্ত আসার তৌফিক দান করেছো। যারা আসতে পেরেছে আলহামদুলিল্লাহ, যারা আসতে পারে নাই, আল্লাহ কিয়ামত পর্যন্ত যত তোমার বান্দা বান্দীরা আসবে পৃথিবীর জমিনে, মুসলমান নরনারী সবাইকে তুমি কাবার সামনে আসার তৌফিক দান করো। যদি বলুন আল্লাহুম্মা আমিন। কাবা থেকে যখন মদিনা আসলাম, মদিনা আসার পরে আমার মনের ভিতরে কেন জানি চটপট চটপট শুরু হয়ে গেল। হায় রে হায়, আমি বাংলাদেশে যখন ছিলাম
বারবার আমার মন চাইতো রসুলের দরবারে যাওয়ার জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করার জন্য। আল্লাহ একটা বার তুমি সুযোগ দিও। এই মান্দারুখা গ্রামে ইমামতি করে গিয়েছি, আমার চাচা ওনারা বলতে পারবেন, যতদিন ফজরের নামাজ পড়েছি নামাজের ভিতরে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছি আর বলেছি, আল্লাহ জীবনে একটি বার হলো তুমি নবীর রওজা পাকের সামনে তোমার গোলামকে হাজির করিও। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ে শুধু কাঁদতাম, আল্লাহ কত কাফির বেঈমান তোমার নবীকে দেখলো, কত মুনাফিক তোমার নবীকে দেখলো, কত পশু পঙ্খী তোমার নবীকে দেখলো। আল্লাহ গো, আম্মাকেও একটি বার তোমার হাবিবের রোদায়াত একটি বার হলো দেখাইও। আল্লাহর কাছে বারবার চেয়েছি, তার কারণ কি? যে আয়াতখানা আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য আমি বার থেকে চেয়ে এসেছিলাম। সে আয়াত হচ্ছে, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত নবীদেরকে এই জন্য প্রেরণ করেছি, তারা যেন দুনিয়া যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে অনুসরণ করে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. سبحان الله. আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সম্পর্কে এমন একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আল্লাহ পাক এমন একটা আয়াত নাযিল করেছেন নবীর সম্পর্কে, নবীর শান বোঝাতে যায়। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, গুনাহ করেছে, যারা নিজের নফসের উপর জুলুম করেছে, গুনাহের কাজ করেছে, জিনা করেছে, সুদ খেয়েছে, আপনার জীবন অনেক পাপের কাজ করেছে, মানুষের হক মেরে গিয়েছে, অনেক অনেক গুনাহ করেছে জীবনে। সমস্ত গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফের জন্য এমন একটা সুযোগ করে দিলেন আল্লাহর হাবিবের মাধ্যমে। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম, যারা নিজের আত্মার প্রতি, যারা নিজের নফসের উপর জুলুম করেছ, তোমার সব থেকে তুমি মানুষের উপর জুলুমের মধ্যে দিয়ে ব্যয় করেছ, এটা একদম একটা পাপ, জুলুম একটা বড় পাপ। তুমি গান বাজনা করেছো সারা জীবন, গান বাজনা সাপোর্ট দিয়েছো, কিন্তু ওয়াজ মাহফিল তোমার ভালো লাগে না, চৌকানি হয়। যারা মানুষের হক মারে খায়, যারা শুধু খায়, ঘুষ খায়, এত গুনার ভরে যদি কোন ব্যক্তি রাসূলের সামনে এসে যায়, সুবহানাল্লাহ বলেন, আমার নবীর সামনে যদি আসে আর এখানে এসে যদি আল্লাহর কাছে মাফ চায়, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে যায়, যাওয়ার পর যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল, আল্লাহর কাছে ক্ষমা চাবে রাসূলকে সাথে নিয়ে। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। কাকে সাথে নিয়ে? রাসূলকে সাথে নিয়ে। যারা আমার হকের কাছে গিয়ে ক্ষমা চাবে, ক্ষমা ভিক্ষা চাইবে আমার রাসূলের সঙ্গে নিয়ে, রাসূলকে পাশে নিয়ে যারা আমি আল্লাহর কাছে তওবা করবে, ওয়াস্তাগফির লাহুর রাসূল, আর রাসূল যদি তাদের পক্ষ হয়ে ক্ষমা প্রার্থী হন। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। মনসুর ভাই আছেন, উনি তো মাওলানা মানুষ, উনি বুঝতেছেন কোন গুনাহগার গুনাহ করার পরে রাসূলের সামনে গিয়ে যদি তওবা করে, আস্তাগফিরুল্লাহ, যদি সারা জীবনের গুনাহের উপর ইস্তেগফার করে, এটা নবী দুনিয়ায় থাকা অবস্থায় যেমন কায়েম ছিল, দুনিয়া যাওয়ার পর তেমন কায়েম। সুবহানাল্লাহ বলেন। আজ কোন সময়ে বিলুপ্ত হবে না, নবী এখনো জিন্দা। বলুন ঠিক কিনা? কথা বলেন, নবী জিন্দা কিনা? ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন মাটিকে নবীদের বডি, নবীদের জিসিম
বক্ষণ করা জমিনের জন্য হারাম, এটা আল্লাহ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী জিন্দা না মরা? কথা বলে আমার নবী মরা না জিন্দা? জিন্দা নবী। কুল্লুন নবিয়ুনা হাইয়ুন, প্রত্যেক নবীগণ কবরে জিন্দা। কুল্লুন নবিয়ুনা হাইয়ুন ইনদা কবরিহিম ওয়া হুম ইউসাল্লুন ওয়া হুম ইরযাকুন। প্রত্যেক নবীগণ কবরে জিন্দা, এরা কবরে নামাজ পড়ে, পাশাপাশি ওনাদেরকে কবরের ভিতরে রিজেক্ট দেওয়া হয়, ওনারা রিজেক্ট খান। যদি বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ নবী থাকা অবস্থায় বলা হয়েছিল, তোমরা গুনাহ করার পরে যদি আমার রাসূলের সামনে এসে যদি মাফ চাও, ক্ষমা চাও, আর রাসূল যদি তোমাদের পক্ষ হয়ে আমার কাছে ক্ষমা চান, কথাটা দুইটা। তোমরা বসাইবা, আমি আল্লাহর কাছে, রাসূলের কাছে এসে রাসূলকে সঙ্গে নিয়ে, কেন আমার নবীকে সঙ্গে নিয়ে তোমরা আমার কাছে বসাইবা। আর আল্লাহ বলেন ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আর আমার রাসূল যদি কারো পক্ষ নিয়ে কারো সাপোর্ট গ্রহণ করে আমার কাছে মাফ চেয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কথাটা বুঝবেন। প্রথমে বলা হচ্ছে শুধু রাসূলের সামনে এসে ইস্তেগফার করা, আপনার রাসূলের সামনে গিয়ে ইস্তেগফার করবেন। এরপরে বলা হয়েছে ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, আমার রাসূল যদি তোমাদের পক্ষ অবলম্বন করে আমার কাছে ক্ষমা চান, واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। তোমরা আমি আল্লাহকে রহম হিসাবে, তওবা কবুলকারী হিসাবে পাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। আমি যখন মদিনার দিকে রওনা হলাম, ওইটা আগে বলেছিলাম, মদিনায় রওনা হওয়ার পরে নবীর রওজার যাওয়ার জন্য গেট আছে, গেট আপনার নামাজের টাইমে বন্ধ করে দেয়। আমি মদিনাতে প্রধান গেট যখন ঢুকলাম, হাজার হাজার গেট, 1200-1400টা গেট আছে। এই মক্কাতে প্রায় 2500 উপরে গেট আছে। আমি কি করলাম, গেট দিয়ে যখন ঢুকলাম, তখন আমার মনে হয় কোরআন শরীফের সূরা নিসারে আল্লাহ রাসূল তো বলেছেন যে কেউ যদি রাসূলের সামনে ইস্তেগফার করে আর রাসূল তার সাপোর্ট হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দেবেন। এই বিষয়টা যখন মনে আসছিল, চোখের পানি ছেড়ে ছেড়ে কেন্দ্রে কেন্দ্রে রাসূলের রওজার সামনে গেলাম। বন্ধুরা আমার, বাবারা আমার, রাসূল রওজায় যাওয়ার আগে এখানে একটা মিম্বর রয়েছে, এখানে একটা মিম্বর রয়েছে, যে মিম্বরে আমার নবী নামাজ পড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। যে মিম্বরে আমার নবী নামাজ পড়াইতেন। হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে মা বাইনা মিম্বার, হ্যাঁ হাদিসে আছে না, মা বাইনা মিম্বারে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার মিম্বরের মাধ্যমে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ টুকরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওইখানে গিয়ে আপনি নামাজ পড়তে হলে আগে আপনার ইমেইল এবং আপনার ফাস্টফুডের মাধ্যমে, অথবা যার দ্বারা আপনি গেলেন, যাদের দ্বারা ভিসা করাইলেন, আগে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, তারপর তারা আপনার এটা সাবমিট করবে, তারপর আপনাকে রিয়াদুল জান্নাত নামাজ পড়ার সুযোগ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করছেন, রিয়াদুল জান্নাতের ভিতরে নামাজ পড়ার সুযোগ হয়েছে। নবীদের মিম্বরের এখানে গিয়ে যখন মা বাইনা মিম্বার রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, হাদিসটা পুরো হাদিসটা মানে ধরতে মনে হচ্ছে না যে রাসূল এক কথায় এটাই বাংলা ভাষায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এবং রাসূলের রওজার মধ্যখানের জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, এখানে যাওয়ার পরে আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, দারকুতনি শরীফের হাদিস। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা সারানি ফি হায়াতি। সুবহানাল্লাহ বলবেন না? এই হাদিসের অর্থ কি জানেন? বলা হচ্ছে মান যারা কবরি বাদা ওয়াফাতি, যারা আমি নবী মারা যাওয়ার পরে, আমার ওয়াফাতের পরে, আমার ইন্তেকালের পরে আমার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ বলেন না? কার কবর জিয়ারত করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে। তাদের ব্যাপারে বলা হচ্ছে মান যারা কবরি
বাদা ওয়াফাতি, তারা কবর জিয়ারত করবে আমার ওয়াফাতের পরে, ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, তারা যেন আমি নবীর সাথে সরাসরি সাক্ষাৎ করলো। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন তো না? আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমরা যারা 1500 বছর পর, 1400 বছর পর, অথবা 2000 বছর পরে, অথবা কিয়ামতের পূর্বে হলেও যারা আমি নবীর রওজার সামনে এসে হাজিরা দিবে, আর আমার কবরের সামনে যখন এসে আমার জিয়ারত করবে, সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে আমাকে সালাম দেবে, আমার কবর জিয়ারত করবে। শুনে রেখো, শুনে রেখো, তোমরা যারা 1400 বছর পরে, 1500 বছর পরে, 2000 বছর পরে আমি নবীর রওজার সামনে এসে আমার কবরের সামনে দাঁড়া হয়ে আমার জিয়ারত করে গেলে, মনে রেখো আমার উম্মতেরা, তোমরা মৃত অবস্থায় আমি নবী মুহাম্মদের কবর জিয়ারত করো নাই, বরং আমি জিন্দা থাকা অবস্থায় আমার সাহাবারা এইভাবে আমার সাথে সাক্ষাৎ করেছিল, ঠিক ওইভাবে আমি নবীর সাথে তোমরা সাক্ষাৎ করে গেছিল। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা সিরাজুল ইসলাম জিহাদি সাহেব, নবী ওলি শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার গলাটার সমস্যার কারণে কথাগুলো পরিষ্কার করতে পারতেছি না। কালকের প্রোগ্রামে অনেক অনেক লম্বা সময় আমাকে বয়ান করতে হচ্ছে, একজন ওয়াজি মিস্টেক হয়ে গিয়েছে। তো আমি সার সংক্ষেপ যে কথাটা বলতে চাই, নবীর রওজার সামনে যখন গেলাম, মনে পড়ে এগুলো হাদিস কানা। ওই যে নবী বললেন, তোমরা আমার মারা যাওয়ার পরে কবর জিয়ারত করছো, মানে আমার সাথে সাক্ষাৎ করছো। আমি তখন দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে দেখলাম একটা হাদিস, আল্লাহ নবীর রওজার সামনে রওজার ফলকের মধ্যে একটা গোল সিলের মতো গোল একটি জায়গার মধ্যে একটা হাদিস লেখা। সুবহানাল্লাহ বলে। রওজা শরীফের নবীদের রওজা শরীফে, নবীদের রওজা শরীফ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রওজা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওজা একেবারে কাছাকাছি। নবীদের রওজার পাশে মধ্যখানে একটা খালি জায়গা আছে, যেটা আপনার সাধারণ না, ওই যে আপনার সাধারণ হচ্ছে সামান্য একটু ভিন্ন ধরনের এই কালারের এই ফাঁক জায়গাটা হলো ঈসা আলাইহিস সালামের জন্য কবরের ব্যবস্থা করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম যিনি চতুর্থ আসমানে বর্তমানে আছেন, আবারও পৃথিবীতে আসবেন, নবী হিসাবে নয়, নবীর গোলাম হিসাবে, নবীর উম্মত হিসাবে। দিলে বলেন না সুবহানাল্লাহ। উনার কবরের জন্য ঠিকানা রাখা হয়েছে। এই জায়গাটা মানেই হচ্ছে অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কবর, তার পাশেই হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কবর। আমি শুধু তাকালাম, অজুরে চোখের পানি ছাড়লাম, তখন দেখলাম হাদিস একটু ওই ফলকের মধ্যে গোল একটা বৃত্তাকারের মধ্যে হাদিসটি লেখা, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر أمتي رواه الترمذي। جل وعلا سبحان الله। কথা বুঝা যাচ্ছে না? অসুবিধা হবে যদি আমি আগে বলছি এখানে গল্পের, আমি এই মনে করেন কথাবার্তা বলছি সাধারণ মানুষ হিসেবে যে কথাবার্তা বলি, আমি তো আগে কেন ওয়াজ করছি, কোন সমস্যা তো হচ্ছে না। একটু দূর শুরু করে আল্লাহুম্মা আলি লা ইলাহা ইল্লা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা মোহতারাম হাজিরিন কিরাম, যে কথাগুলো বলতেছিলাম,
যে আল্লাহ রাসূল একটি হাদিস লেখা পেলাম, এখানে লেখা আছে রাসূলুল্লাহর রওজা আতহারের মধ্যে একটি ফলকের মধ্যে, রাসূলের রওজার ফলকের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস রাসূল পাক সেই সাহাবা যিনি দীর্ঘ 10 বছর আল্লাহর নবীর খিদমত করেছেন। সুবহানাল্লাহ বলেন, দীর্ঘ 10 বছর যেই ব্যক্তি আল্লাহ রাসূলের খিদমত করছে, উনি রাসূলকে যতটুকু চিনবেন আমরা কি ততটুকু চিনব? উনি চিনার মতো চিনেছেন। সেই সাহাবা থেকে হাদিস কেন আসছে, وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা পরে আমার চোখ দিয়ে পানি এসেছিল। কেন আসলো তার কারণটা আমি বলি। এই হাদিসের ভিতরে আমাদের জন্য বড় একটি সুসংবাদ, আমাদের জন্য বড় একটি নিয়ামতের ঘোষণা আল্লাহ রাসূল করে গিয়েছেন, যা এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী কেরামগণ পৃথিবীতে এসেছিলেন ঠিক, কিন্তু কোন নবী কোন রাসূল যে সুসংবাদ দিতে পারেন নাই, এমন একটি সুসংবাদ আমার আপনার নবী ওই হাদিসের মধ্যে আমরা উম্মতি ও মুহাম্মদী হওয়ার কারণে আমাদের জন্য ঘোষণা করে গেছেন। যদি বলেন না সুবহানাল্লাহ, এমন একটা ঘোষণা করে গেছেন, এই ঘোষণার পরে আমার একটা দিনের ভিতরে ইয়াকিন আসলো, একটা বিশ্বাস জন্ম নিল। জানি না কতদিন পৃথিবীতে বাঁচবো, হায়াতে কতদিন আমি দুনিয়াতে থাকবো, তবে হ্যাঁ আমি যেহেতু আল্লাহ মানি, রাসূল মানি, আমার ইলম কম হতে পারে, আমল কম হতে পারে, আমি যেহেতু শিরক করি না, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। রাসূলের এই হাদিসের কথা পরে বলবো, যে হাদিসকে সামনে রেখে আমার তখন বিশ্বাস পয়দা হলো, একদিন না একদিন আমার নবীর উসিলায় আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ। যদি বলুন আমরা সবাই জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হাদিসটি কি? ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমাদের উম্মতের ভিতর যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে, তারপরেও আমি নবী সুপারিশ করে জান্নাতে নিতে পারবো। যদি বলেন সুবহানাল্লাহ, কথা বুঝতেছেন? আল্লাহ পাক কিয়ামতের দিন শাফাআতে কুবরা, যে শাফায়াত সবচেয়ে বড় শাফায়াত, সেই শাফায়াত করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও আরো অনেক বস্তু শাফায়াত করতে পারবে, যেমন যারা সূরা মুলক পড়েন, প্রতিদিন রাতে ঘুমাই বেড়াবে, সূরা মুলক করেন না, যারা সূরা মুলক তেলাওয়াত করেন, এই সূরা সম্পর্কে কোরআন শরীফে আসছে, এই সূরাও শাফায়াত করবে যারা প্রতিদিন। কোরআন শরীফে 29 পারা প্রথম সূরা সূরাতুল মুলক সম্পর্কে আসছে একটা হাদিস, ইন্না সূরাতাম মিন কিতাবিল্লাহ। বলেন কোরআন শরীফের এমন মধ্যে এমন একটি সূরা আছে, ইন্না সূরাতাম মিন কিতাবিল্লাহ, কোরআন হাকিমের মধ্যে এমন একটি সূরা রয়েছে, মা হিয়া সালাসুনা আয়াতুন, যার আয়াতের সংখ্যা হলো 30টি। কয়টি? 30টি আয়াত। যে ব্যক্তি এই আয়াতগুলো প্রতিদিন রাতে ঘুমানোর আগে তেলাওয়াত করবে, বলা হয়েছে ফাহারাজাতু মিনান নারি ওয়া শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি প্রতিদিন এই 30টা আয়াত সূরা মুলকের 30টা আয়াত ঘুমানোর আগে তেলাওয়াত করবে, হাদিসে আসছে শাফাআত লিরাজুলিন, ওই ব্যক্তিকে ওই সূরা সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। ফাহারাজাতু মিনান নার, তাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে, এই সূরা মুলক। আর ওয়াদখালাতুল জান্নাহ, জান্নাতের ভিতরে ঢুকিয়ে ছাড়বে। সুবহানাল্লাহ বলেন না? মুহতারাম হাজিরিন কিরাম, এখন তো আমাদের সামনে আবার সবে শাবান মাস আসছে না, একেবারে আমাদের অতি নিকটে শাবান মাস। শাবান মাসের সেই রাত্রি ইবাদতের মধ্যে কাটাতে রাজি আছে কিনা নাই? কথা বলা রাজি আছে কিনা নাই? এই রাত্রি সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস, উনি দেখবেন লামাযহাবিরা এমন দ্বারা বাড়ছে, লামাযহাবিরা আছে কিনা নাই? এক গুরু বাইরে মুকাল্লিদ লামাযহাবি, তারা মাযহাব মানে না,
তারা বলে শবে বরাত আবার কি? যারা বলে না নাউযুবিল্লাহ। অত শবে বরাত সম্পর্কে সহিহ হাদিস আছে, তিরমিজি শরীফের হাদিস। সহিহ হাদিস থাকা সত্ত্বেও সেই তিরমিজি শরীফের হাদিসকে বলে মনগড়া বানোয়াট হাদিস, যারা বলে না নাউযুবিল্লাহ মিন যালিক। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم علي رضي الله تعالى বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শবে বরাত সম্পর্কে ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا هل من مستغفرين فاغفر له هل من مبتلى فوافي هل من مسترزق فارزقه هل من مبتلى فوافي على كذا على كذا حتى مطلع الفجر يقولون سبحان الله رواه الترمذي شوف الحديث علي رضي الله تعالى عنه বলেন এই জেলা মাথাবিরা যারা বলে শবে বরাত নাই, ও ভাইরা শবে বরাত আমাদেরকে ধোঁকা দেয়। শবে বরাত মূলত এটার মূল নাম না, এই রাত্রির মূল নাম হচ্ছে দুইটা। হাদিসের ভাষায় এক নাম হলো লাইলাতুল মুবারাকা, শবে বরাতের মূল নাম হলো লাইলাতুল মুবারাকা। আর শবে বরাতের হাদিসের ভাষার নাম হলো লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুল নিসফ মিন শাবান। এই মনে রাখবেন দুইটা কথা, শবে বরাতের দুইটা নাম, একটা হলো লাইলাতুল মুবারাকা, একটা হলো লাইলাতুন নিসফ মিন শাবান। এই রাতে যখন আসবে আল্লাহ বলে আল্লাহ তাআলা বলেছেন ফাইনাল্লাহ তাআলা আল্লাহ তাআলা ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামস। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। আল্লাহ দুনিয়ার আসমানে চলে এসে বলেন হাল মিন মুস্তাগফির, আসো কি কেউ মাফ চানেওয়ালা? হাল মিন মুস্তাগফির, আসো কি কেউ রিজেক্ট চানেওয়ালা? হাল মিন মুবতালা, আসো কি অসুস্থ থেকে সুস্থতা চানেওয়ালা? আলা কাযা বলেন তো সমস্যা আছে, চাও হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, ফজরের আগ মুহূর্ত পর্যন্ত বান্দা যা চাইবি আমি আল্লাহ গ্রহণ করে নেব। বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, যেহেতু আযান পড়ে গেছে, আমার আলোচনাটা আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসতেছি এবং শেষ করতে চাই। আযান হয়েছে না? দাও আর 10 মিনিট ভিতরে আমার আলোচনাটা নিয়ে আসছি। আমি মনে আছে তো, আমি যে রসুলের সামনে দাঁড় হয়েছিলাম আর বলেছিলাম রসুলের হাদিসে এমন একটি ঘোষণা আছে যে ঘোষণা কোনোভাবে দিতে পারেন না, কোন দিতে পারেন নাই। 1,26,000 মুজাদ্দিদ 2,26,000 নবী কেরামগণ পৃথিবীতে এসেছেন, ঠিকই কোন নবীর সাহস নাই এমন কথা বলতে, যে কথাটা আমার নবী বলে গেছেন। তোরা বলেন না সুবহানাল্লাহ। সৌদির বাদশাহ সেই কথা রাখে, সেই হাদিস থেকে মূল্যায়ন করে, ইয়াকিন করে, বিশ্বাস করে রাসূলের রওজা তোমারের ফলকের ভিতরে কুল বিদ্যার ভিতরে হাদিস থেকে রেখে দিয়েছে, যেন নবীর সমস্ত আশিকগণ রাসূলের পাকের উম্মতেরা, গুনাহগার উম্মতেরা ওই হাদিস থেকে ঈমান ধারণ করতে হয়। সেই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল কেমন ঘোষণা দিলেন? রাসূল বলেন শাফাআতি ইয়াহলুল কাবাইর মিন উম্মতি, ও উম্মতেরা শোনো, তোমরা যত গুনাহ করো না কেন, তোমরা মদ খাও, খেয়ে থাকলে, জুয়া হয়ে থাকলে, জিনা করে থাকলে, নফসের ধোঁকায় পড়ে মানুষের হক মেরে থাকলে, তোমরা যদি সুগুলমুড়ি করে ফেলো, এইরকম গুনাহ করার পর যদি একটা গুনাহ না করো, কয়টা গুনাহ? একটা গুনাহ, সেটা হলো শিরক। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন আমি শিরক গুনাহ মাফ করব না। আমি আল্লাহর সাথে সামঞ্জস্য করা, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করা, আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলে এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। আমার কোন কুওয়াতের সাথে, আমার উদাহরণ দিয়ে আমার সত্যের সাথে, অথবা আমার কোন অস্তিত্বের কোনো কিছুর সাথে যদি কোনো কিছু সামঞ্জস্য করে কথা বলা হয়, এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না। অথচ আর যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যেমন দয়াশী, রাসূল তেমন মুহাব্বিন উম্মতের জন্য তেমন দয়ার কান্ডারি নবী। আল্লাহ পাক বলেন শিরক বাদে যত গুনাহ রয়েছে আল্লাহ ঘোষণা দিলেন আমি মাফ করে দেব। রাসূল বলেন হাসরের ময়দানে আমার উম্মত হিসেবে যারা দাঁড় হবে, যারা শিরক করবে না, যত গুনাহ করুক, যদি এক ওয়াক্ত নামাজ না পড়ে,
তারপর কিয়ামতের দিন আমি রাসূল তাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কথাটা বুঝছি দেখুন, রাসূল শাফায়াত করে জান্নাতে নেবেন, এই কথা কিয়ামত পর্যন্ত আর কোন রাসূল নবীজির আগেও কে বলতে পারেন নাই, আর তো নবী নাই, আর কে বলবে? কথা বুঝছেন? এই কথা লোক বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। উম্মত, তুমি যদি ঘুষ খেয়ে থাকো, তুমি যদি সুদ খেয়ে থাকো, কোন কারণে তুমি এগুলা তওবা করে দুনিয়াতে আসতে পারো নাই, কিন্তু তোমার ভিতরে তাওহীদ ছিল, আল্লাহর সাথে শরীক করো নাই, শিরিক করো নাই, এত গুনাহ নিয়ে খবর এসেছো, হাসরের মাঠে যখন বার হবে আমি রাসূল যখন শাফায়াত শুরু করে দেব, এটা তোমাদের ভিতরে যদি শিরিক না দেখে আমি রাসূল ডাক দিয়ে আমার জুব্বার ভিতরে ঢুকাবো। আমি রাসূল নিজ জিম্মাদারিতে আমার জুব্বায় সমস্ত জুব্বার ভিতরে ঢুকায়া জান্নাত পর্যন্ত আমি রাসূল নিজ জিম্মাদারিতে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবো। চলে বলেন সুবহানাল্লাহ। এমন ঘোষণা কেউ দিতে পারবে? তখন নওদার সামনে দাঁড়িয়ে বললাম আল্লাহ, নবীজির রওজার সামনে দাঁড় হয়ে চোখের পানি ছেড়ে বললাম আল্লাহ, মন চায় বারবার মক্কা মদিনা আসার, যদি নসিবে না হয়, নসিবে যদি না হয়, হাদিসটা দেখে গেলাম আর বিশ্বাস করে গেলাম মাওলা গো, যত মানুষ আমাকে ইমাম হিসেবে আমার পিছনে নামাজ পড়েছে সবাইকে বারবার মক্কা মদিনা নসিব করিও। বিশেষ করে কিয়ামতের দিন যে শাফায়াতের কথা তোমার হাবিব বলেছেন, আর এই হাদিসটার হাবিব তোমার হাবিবের রওজা আতহারের মধ্যে লেখা আছে। ও আল্লাহ, তোমার হাবিবের রওজা আতহারের সামনে তার গোলাম সামনে দাঁড়িয়ে বলতেছে আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কিয়ামতের ময়দানের দিন আমি গুনাহগার সহ আমাকে যারা ইমাম মেনেছে আল্লাহ তাদেরকে যেন নবীর শাফায়াত নিয়ে আমরা যেন জান্নাতে যাইতে পারি। জুড়ে বলুন না আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর কাছে বলে আসছি ইনশাআল্লাহ। আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, কারণ যেহেতু সময় নিকটে, আমি মুসাফির হিসেবে কি দোয়া করবো, সংক্ষিপ্ত দোয়া। আমি গ্রামে আসছি, অনেক মানুষ আমার যারা আগে ছিলেন, যারা আমার পিছনে নামাজ পড়ছেন, অনেক মানুষ কিনা, অনেক মানুষ নাই। ওনার কথা মনে হয় যখন পানি ছেড়ে কান্দি, যখন ফেসবুকে দেখুন ওরা মারা গেছেন, খুব কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে জান্নাত নসিব করুন, যারা দুনিয়াতে আছে আসার মতো, যারা ওনাদের মতো যারা আছেন হায়াত দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ পরওয়ারদিগার আলম, মানদারুল আকরাম, আল্লাহ এই গ্রামের ত্রিবাড়ির উদ্যোগে আল্লাহ মরহুমা সগরা বিবি তোমার মায়ার বান্দি, আল্লাহ আমরা জানি তোমার মাহবুব বান্দি, তোমার মায়ার ওলি, আল্লাহ তোমার মায়ার ওলির উসিলা নিয়ে এখানে শাহজালালের সহচর শুয়ে আছে। আল্লাহ পাক পরওয়ারদিগার চতুর্দিকে অনেক মাজার রয়েছে, এই গ্রামে অনেক মানুষ যারা আমাদের পিছনে নামাজ পড়তে কবর সাজিয়ে গেছে। মাওলা তোমার ভিক্ষা চাই, আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। বিশেষ করে যারা কবর বাসী হয়ে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ আজকের এই মাহফিলের সওয়াব আল্লাহ তোমার হাবিব থেকে নিয়ে আল্লাহ প্রত্যেক তোমার মায়ার বান্দা বান্দীরা যারা কবরে গেছে প্রত্যেকের রুহের হাদিয়া পৌঁছে দাও। হাসন মরহুমা আল্লাহ সগরা বিবির কবরের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ যুবক ভাইয়ের অত্যন্ত কষ্ট করে, আল্লাহ মাহফিল কবির অত্যন্ত কষ্ট করে আজকের এই আয়োজনটা করেছেন। আল্লাহ যুবকদের আজকের এই কষ্টটাকে তুমি পিঠা দিতে দিও না। আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ এই আয়োজনকে তুমি তাদের উসিলা হিসেবে কবুল ফরমাও। আল্লাহ যাদের সোহবতে, যাদের মায়ায়, স্নেহ ভালোবাসায় আজকে মান্দারুকা গ্রামের মানুষের সাথে সাক্ষাৎ করার সুযোগটুকু পেলাম, আল্লাহ তাদের জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও। যারা প্রবাসী আছে মাওলা সহি সালিম দেখিও। আল্লাহ আমাদের প্রত্যেককে ইমাম নিয়ে খবর দেওয়ার তৌফিক দান করে দিও। আল্লাহ মরবার আগে বারবার হচ্ছে মাফরুহ করার তৌফিক দান করে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।